তো আমাদের এই চ্যানেলে আপনার নানজিং টেক ইউনিভার্সিটি স্কলারশিপ ডিটেলস এবং স্কলারশিপ কন্ডিশন নিয়ে এর আগেও আমি একটা ভিডিও করছিলাম। আলহামদুলিল্লাহ আপনারা ভালো সাড়া দিয়েছেন এটাতে। কিন্তু তবুও আপনারা অনেকেই বলেন যে ভাই আবার নতুন করে নানজিং টেকের আপনার স্কলারশিপ নিয়ে একটা ভিডিও করেন, এবং দেখা যাচ্ছে যে আমিও এখন একটা ভিডিও করতেছি। এর একটাই কারণ যে নানজিংয়ের আশপাশে থেকে শুরু করে আপনার চায়নাতে আপনার ম্যাক্সিমাম ইউনিভার্সিটি কী হয়ে থাকে যে আপনার শুদ্ধ বাংলা যদি বলি যে স্বায়ত্তশাসিত ইউনিভার্সিটি হয়ে থাকে। এরা সবাই নিজেদের কন্ট্রোলে এবং নিজেদের নিয়মকানুনে চলে। তো এর ক্ষেত্রে দেখা যায় যে প্রতি বছরই এরা নিজেদের স্কলারশিপে কন্ডিশনে বলতে গেলে যে কিছু চেঞ্জ নিয়ে আসে। দেখা যায় যে সুযোগ সুবিধার মধ্যে চেঞ্জ, দেখা যায় যে নিয়মকানুনের মধ্যে চেঞ্জ। তো সচরাচর যা হয় এইবারও আপনার কিছু চেঞ্জ আছে বলেই আপনার এই ভিডিওটা করা আসলে। যেসব চেঞ্জ আছে তার মধ্যে কিছু ভালো এবং কিছু খারাপ তো দিক থাকবেই। ঠিক আছে না? তো ভালো দিকের কথা দিয়ে আসলে শুরু করি যে আমাদের নানজিং টেকের আজকে তো আমরা কথা বলতেছি। তো নানজিং টেক ইউনিভার্সিটির আপনার একটা ভালো একটা দিক বা ভালো একটা চেঞ্জ আসছে যে এর আগে দেখা যাইত যে আপনার নির্দিষ্ট কিছু সংখ্যক স্টুডেন্ট শুধু স্কলারশিপ পাইতো এবং বাকি সবাই মনে করেন যে যেটাকে আমরা টাইপ বি বলি যে শুধু টিউশন ফি ফ্রিতে থাকতো। কিন্তু আপনার 24 সাল 2024-এ যে ইনটেক আমরা বলতেছি, সেপ্টেম্বর ইনটেক, এখানে যারা যারা অ্যাপ্লাই করার পর আপনার মনে করেন যে অ্যাডমিশন পাবে, তারা সবাই স্টাইপেন্ডধারী স্কলারশিপটা পাবে। শুধু টিউশন ফি ফ্রি না, স্টাইপেন্ডধারী মনে করেন যে মান্থলি সবাই স্টাইপেন্ড পাবে। সেটা আপনি মনে করেন যে ব্যাচেলারে হন, সেটা আপনি মাস্টার্সে হন, বা সেটা আপনি পিএইচডিতে হন। তো এর আগে দেখা যায় যে ব্যাচেলারে আপনার 2 থেকে 3 জন, মাস্টার্সে আপনার তো থাকেই এবং পিএইচডিতে তো থাকেই। কিন্তু বিশেষ করে আসলে ব্যাচেলারের বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ যে ব্যাচেলারে এইবার আপনার 2024 ইনটেকে নানজিং থেকে যারা আপনারা অ্যাডমিশন পাবেন তারা সবাই আপনারা স্টাইপেন্ডধারী হবেন। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো এই যে আজকে আমার কাছে দেখতে পাচ্ছেন নানজিং টেক ইউনিভার্সিটির 2024 ইনটেকের আপনার যে স্কলারশিপ ব্রাউচারটা আছে, অ্যাডমিশন ব্রাউচার ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস 2024। তো এটা মোটামুটি একটা 8 পেজের আছে। আপনার ইউনিভার্সিটি থেকে পাইছিলাম। তো পাওয়ার পরেই ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি যে আপনার কী কী চেঞ্জ আছে, কী কী নতুন রিকোয়ারমেন্ট আছে এবং কী কী নতুন সুযোগ সুবিধা দিচ্ছে। তো 2019 সালে, আমি এটা এর আগেও বলছি, 2019 সালের দিকে দেখা যাচ্ছে যে মান্থলি স্টাইপেন্ড আপনার 1000 এমবি দিত, তারপর 1600 করলো, এখন আমরা পাচ্ছি 400। তো 2024 সালে কীরকম আছে ওইটা তো আপনাদেরকে আগেই বললাম যে আপনারা সবাই মনে করেন যে স্টাইপেন্ডধারী হবেন। কিন্তু তার মধ্যে আসলে কত পাচ্ছেন, এবং বললাম যে ভালো যেরকম খবর আছে সেরকম খারাপ কিছু খবরও আছে। তো ওগুলো আসলে তুলে ধরবো। তো প্রথম 2 পেজে আসলে সেরকম কিছু নাই, তার জন্য এই দুটো বাদ দিলাম। পরের পেজটা যেটা আছে এটাতে লিখছে আপনার প্রোগ্রামস অ্যান্ড লেংথ অফ স্কুলিং, মানে আপনার কি কি প্রোগ্রামে আপনারা আসতে পারবেন নানজিং থেকে এই বছর, এবং ওই প্রোগ্রামগুলোর আপনার লেংথ কতটুকু হবে। সো যেটা সচরাচর হয়ে থাকে আপনার আন্ডার গ্র্যাজুয়েট 4 বছর হয়ে থাকে, মাস্টার্স আপনার 3 বছর হয়ে থাকে, এবং আপনার ডক্টরাল ডিগ্রি পিএইচডি আপনার 4 বছরে হয়ে থাকে। এবং আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্স করে থাকেন বা করতে চান তাহলে ওইটা আপনার 1 ইয়ারের আপনার ল্যাঙ্গুয়েজ প্রিপারেটরি একটা কোর্স হয়ে থাকে। তো এইটা ছিল আপনার প্রোগ্রামগুলো যেগুলোর মাধ্যমে আপনার নানজিং টেক ফ্যামিলির সদস্য হইতে পারেন। তো এরপরে পেজে আপনার আসলে ব্যাচেলার, আপনার মাস্টার্স এবং আপনার পিএইচডিতে আপনি কী কী সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারতেছেন ওইটা দিচ্ছে আপনি পেজ নাম্বার 3-তে। তো এখানে একটা বিষয় হলো যে আমি কিছুদিন আগ থেকেও আপনার একটা গুঞ্জন পাচ্ছিলাম যে নানজিং থেকে আপনার ব্যাচেলার খুব পরিবর্তন না আসলেও মাস্টার্সে আপনার কিছু পরিবর্তন আসছে, যে কিছু সাবজেক্ট নাকি আপনার বাদ দিয়ে দিচ্ছে, যে এই সাবজেক্টে আপনার আর নানজিং থেকে মাস্টার্স করা যাবে না। তার মধ্যে শুনতেছিলাম যে মেকানিক্যাল সাবজেক্টটা নাকি মাস্টার্স থেকে বাদ দেওয়া হয়েছে, তারপর ইলেকট্রিক্যালে যে সাবজেক্টগুলো আছে। সর্বশেষ এই যে আপনার ডকুমেন্টসে যেটা দেখা যাচ্ছে যে আপনার মনে করেন যে গত বছরের থেকে বলতে গেলে আপনার সেরকম কোনো চেঞ্জ নাই, আপনার সব সাবজেক্টই আছে। আপনারা ব্যাচেলার, মাস্টার্স এবং পিএইচডি যেখানে যান, আপনার মনে করেন যে অনলাইনে যেটা দেখছেন, এখনও পর্যন্ত যা দেখছেন ওইটার উপরে আপনার ভরসা করতে পারেন, ঠিক আছে? তো সাবজেক্ট ওইগুলাই আছে। মনে করেন যে ব্যাচেলারের কথা যদি বলি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল, ফার্মাসি, ট্রাফিক ইঞ্জিনিয়ারিং, ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইকোনমিক্স, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে? তারপর আপনার এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং আছে। তো এইখানে আরেকটা বিষয় হলো নানজিং থেকে আপনার অনেকে শুনবেন যে আপনার দুইভাবে আপনার ব্যাচেলারে আসা যায়। একটা হলো আপনার 4 বছরের প্রোগ্রামে, একটা হলো আপনার 2 বছরের প্রোগ্রামে। তো 2 বছরের প্রোগ্রামটা হয়ে থাকে আপনার জয়েন্ট প্রোগ্রাম, জয়েন্ট ইউনিভার্সিটি প্রোগ্রাম বলে থাকে। তো এইটা হয় যে আপনি কোনো একটা ইউনিভার্সিটিতে আপনি 2-3 বছরের কোনো একটা ডিগ্রি নিছেন, তারপর মনে করেন যে আপনি মনে করেন যে ওই ডিগ্রিটার সাথে কম্বাইন করে আপনি মনে করেন যে ব্যাচেলার করবেন। তো সেক্ষেত্রে আপনি ওই ইউনিভার্সিটিতে আপনি ডিগ্রি করেছেন ওই ইউনিভার্সিটির সাথে যদি নানজিং টেকের আপনার
কোলাবোরেশন থাকে বা জয়েনিং কোনো প্রোগ্রামে যদি মনে করেন যে সেরকম সুবিধা থাকে, তাহলে আপনি ওই ইউনিভার্সিটি থেকে আসতে পারবেন। সেই ধরনের একটা উদাহরণ যদি বলি, আমাদের গত বছরে আমাদের সঙ্গে 2 জন আসছে। তারা নানজিং মেরিটাইম ইউনিভার্সিটিতে আপনার মেরিনে একটা কোর্স করছে মেবি 3 বছরের। তো ওই ইউনিভার্সিটির সাথে আমাদের ইউনিভার্সিটি কোলাবোরেশন থাকার কারণে তারা আপনার ওইখানে 3 বছরের কোর্সটা শেষ করে এখন আমাদের সঙ্গে আপনার থার্ড ইয়ারে আপনার জয়েন হয়েছে। তো থার্ড ইয়ার ফোর্থ ইয়ার করলে ওরা দেখা যাবে যে আপনার একটা ব্যাচেলার ডিগ্রিও পাওয়া যাবে। ওইদিকে তো মেরিটাইম ডিগ্রি পাচ্ছে, এখানেও একটা ডিগ্রি পাবে। এখন এগুলো পার হয়ে গেলে আপনার যেটা আসে যে আপনার স্কলারশিপ ডিটেলস, তো আপনার কী কী স্কলারশিপ পাচ্ছেন আপনারা নানজিং থেকে। তো ডক্টরাল ডিগ্রির জন্য আপনার স্কলারশিপ রাখছে হলো 57,000 ইউয়ান পার ইয়ার। আপনাদের এটা স্কলারশিপ দেওয়া হবে বা স্টাইপেন্ড যেটাই বলেন। মাস্টার্সের জন্য আপনার পার ইয়ার দেওয়া হবে আপনার 38,000 ইউয়ান, এবং আন্ডার গ্রাজুয়েটের জন্য আপনার 20,000 ইউয়ান পার ইয়ার দেওয়া হবে। তো যেটা বললাম যে আপনারা সবাই নানজিং থেকে 2024 সালে ইনটেকে আসলে স্কলারশিপধারী হবেন, সেটা মাস্টার্স, পিএইচডি অথবা ব্যাচেলার হোক। তো ওই যে স্টাইপেন্ডের কথা বলতেছিলাম, এটা হলো সেই স্টাইপেন্ড যে আপনারা সবাই এই পরিমাণ স্টাইপেন্ড পাচ্ছেন 2024 সালে ইনটেকে আসলে। তো এই আরেকটা পেজ চলে গেলো। তো এখন যদি বলি যে অ্যাডমিশন প্রসিডিউরের আগে আপনাদের মনে একটা প্রশ্ন থাকবে যে আপনারা সবাই মেবি জানবেন, যেহেতু নানজিং টেক সম্পর্কে ভিডিও দেখতেছেন, যে নানজিং টেকে কিন্তু 3 ধরনের স্কলারশিপ হয়ে থাকে। যেটা একটা বললাম, এটা গেছিলো আপনার ইউনিভার্সিটি স্কলারশিপ। আরেকটা থাকে হলো যে জিয়াংশু প্রভিশনাল স্কলারশিপ, যেটা জেসমিন স্কলারশিপ নামে পরিচিত। আরেকটা থাকে হলো যে আপনার নানজিং সিটি স্কলারশিপ। তো এই 3টা স্কলারশিপ থাকলেও আপনি 3টা স্কলারশিপ বলতে গেলে আপনি 1 বা ততোধিক বা 2 বা ততোধিক যেটা বলে আপনি স্কলারশিপ পাইতে পারেন। কিন্তু এখানে আপনার নোটের দিয়ে আপনার একদম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যে আপনি 2 বা ততোধিক স্কলারশিপ পাইতে পারেন, কিন্তু আপনার সব সময় স্কলারশিপ গ্রান্টেড হবে, মানে আপনার কাছে হাতে স্থানান্তর হবে বা হস্তান্তর হবে, ঠিক আছে না, একটা স্কলারশিপের আপনার অ্যামাউন্ট বা টাকা যেটাই বলেন। তো আপনি 2 বা ততোধিক স্কলারশিপের জন্য আপনি সিলেক্টেড হইতে পারেন বা অ্যাডমিশন লেটার বা স্কলারশিপ লেটার পাইতে পারেন, কিন্তু আপনি সর্বশেষ দেখা গেল যে আপনার জন্য বরাদ্দ হবে একটাই। তো আশা করি বুঝতে পারছেন এই 3টা স্কলারশিপের বিষয়টা। তো এরপরের পেজটা যেটা দেখতেছি, এখানে আসলে লিখছে যে আপনার অ্যাডমিশনের জন্য আপনার যে অ্যাপ্লিকেশন রিকোয়ারমেন্ট বা কী কী ডকুমেন্টস লাগবে সেগুলা। তো এই পেজটা দেখার পর যা দেখলাম যে কিছুদিন আগেও আমি চায়নাতে আসার জন্য আপনার কী কী কাগজপাতি বা কী কী রিকোয়ার্ড ডকুমেন্ট আছে তার নিয়ে একটা ভিডিও করেছিলাম। তো আশা করি ওই ভিডিওটা দেখলেই হবে, আপনার এখানে আর ভিডিও লেংথে বাড়াবো না, আপনি ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে কী কী কাগজপাতি লাগে। সেম টু সেম আছে গত বছরে যেগুলো রিকোয়ারমেন্ট রাখছিল কাগজপাতি, তার জন্য আপনারা যদি ওই ভিডিওটা দেখে নেন তাহলে ওই ভিডিওটাতেই আপনার কাজে দিয়ে দিবে। তো দেখতে দেখতে আপনার মোটামুটি সব পেজ শেষ, এখন লাস্ট পেজে আসছি, এবং এটাই সব থেকে আপনার গুরুত্বপূর্ণ পেজ। যেই আপডেটটার জন্য আপনারা সবাই মনে করেন যে সন্দেহ করতেছেন বা যেই আপডেটটা সবাই চান সব সময়, ঠিক আছে না, জিজ্ঞাসা করেন, সেটা এখানে দেওয়া আছে। যে একটু আগে আপনাদেরকে বললাম যে আপনারা সবাই স্টাইপেন্ডধারী হবেন এবং কত স্টাইপেন্ড পাচ্ছেন ওইটাও বললাম। আর ম্যাক্সিমাম স্টুডেন্টে কী হয় যে আপনার আন্ডার গ্র্যাজুয়েটে আসে, তো তাদের ক্ষেত্রে আমি বললাম যে 20,000 আপনি আরএমবি আপনি স্টাইপেন্ড পাচ্ছেন আপনার নানজিং থেকে আসলে, আপনার মনে করেন যে 2024 ইনটেকে। তো এই ক্ষেত্রে আপনার যেটা মনে করেন যে আরেকটা কন্ডিশন আছে, যে মনে করেন যে চার্জিং স্ট্যান্ডার্ড, যে আপনাদেরকে কি কি চার্জ করা হবে আপনার নানজিং থেকে আসলে 2024 সালে। তো এখানে দেওয়া আছে যে আপনি যদি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট হন তাহলে আপনাকে 16,000 আরএমবি মনে করেন যে চার্জ করা হবে। তাছাড়া আপনার মনে করেন যে মাস্টার্সের জন্য 22,000, পিএইচডির জন্য 28,000 ইউয়ান, এবং আপনি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আসলে আপনার জন্য আপনার 15,000 ইউয়ান মনে করেন যে আপনার চার্জ করা হবে। এটা হলো টিউশন ফি বাবদ। এক্ষেত্রে যেটা সবাই চিন্তা করতেছিলেন যে চায়নাতে আসার পর আপনার যে ডিপোজিট করতে হবে, একটা যে নতুন আপডেট শোনা যাচ্ছিল, তো ওইটা আসলে মনে করেন যে নানজিং থেকেও আপনার অ্যাপ্লাই করা হয়েছে এই চার্জের মাধ্যমে, যে আপনারা আসার পরে আপনারা যেরকম স্টাইপেন্ড পাবেন, কিন্তু আসার পরে স্টাইপেন্ড পাওয়ার আগেই আপনাদেরকে মনে করেন যে এই যে ফিগুলো যেগুলো দেওয়া হলো আপনার টিউশন ফি এবং অ্যাকোমোডেশন ফি, এগুলো ডিপোজিট করতে হয় আপনার আসার পরে। প্রথম দিনেই দেখা যায় যে আপনার মনে করেন যে ডকুমেন্টস চেক থেকে শুরু করে ডকুমেন্টস সাবমিটিং চলে। তো ওই দিনই মনে করেন যে আপনার সব কিছু লেনদেন হয়ে যায়, এবং কারো যদি কোনো প্রবলেম থাকে তাহলে 2-1 দিনের মধ্যে আসলে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা হয় আসলে মনে করেন যে ওগুলো দিয়ে তারপর এগুলো ডিপোজিট করতে হয়। তো বড় কথা যেটা হলো যে আপনার আসার পরে আপনাদেরকে এই টাকাগুলো আপনাদেরকে ডিপোজিট করতে হইতেছে, এবং স্টাইপেন্ড পাচ্ছেন
আপনারা মনে করেন যে প্রথম মাসে আসার পরেই আপনাদের মনে করেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দেওয়া হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার পরে আপনার মাসে দেখবে যে আপনার সেপ্টেম্বরে আসলেন, সেপ্টেম্বরের প্রথম দিকে আপনাদের ইনটেক হলো এবং সেপ্টেম্বরের শেষের দিকেই মনে করেন যে আপনাদের স্টাইপেন্ড দেওয়া শুরু করে দিবে। তো আপনারা 16,000 RMB ডিপোজিট দিতেছেন, কিন্তু আপনারা পাবেন হলে 20,000 RMB পার ইয়ারে 12 মাসে মিলেই। আসলে 12 মাসে না, আপনার এটা দেওয়া হবে আপনাদেরকে 10 মাসে। তো 10 মাসে 20,000 RMB দেওয়া হবে, মনে করেন যে প্রতি মাসে আপনার 2,000 RMB করে। তো এর আগে দেখা যাইতো যে আপনার মনে করেন যে 12 মাস দেওয়া হয়তো স্কলারশিপ, কিন্তু এই বছর থেকে আপনাদের করা হচ্ছে যে আপনার 10 মাসে দেওয়া হবে। কারণ এখানে আপনারা জানেন যে চায়না দুইবার আপনার ভ্যাকেশন থাকে, এক হলো আপনার সামার ভ্যাকেশন আর এক হলো উইন্টার ভ্যাকেশন। তো নানজিং টেক আরেকটু কিপটামি শুরু করছে যে ভ্যাকেশনের সময় আপনাদেরকে ফ্রি বসাই খাওয়াবে না। তো তার জন্য আপনাদের মনে করেন যে এখন থেকে 10 মাসে স্কলারশিপ দিবে। তো স্কলারশিপের সিস্টেমটা কীরকম করছে যে এখন আমরা যেরকম আপনার 400 RMB স্কলারশিপ পাই, তো যেটা বললাম আপনারা ব্যাচেলারে আসলে আপনারা সবাই স্কলারশিপধারী হবেন। তো আপনারা কিন্তু এই 400 RMB স্কলারশিপধারী হবেন। তো দেখা যাবে যে আপনার 16,000 RMB টিউশন ফি দিলেন এবং আপনাদের এই 16,000 RMBটাকে কিন্তু টিউশন ফি ফ্রি করা হয়েছে, ঠিক আছে? কিন্তু জাস্ট একটা ডিপোজিট নেওয়া হয়, যে কিছু স্টুডেন্ট আসলে ফেল করার পরে যে টাকা দিতে ঝামেলা করে তাদের জন্যই আসলে সেফটি বাবদ ইউনিভার্সিটি আগে টাকা নিয়ে নেবে। তো মনে করেন যে আপনাদের টিউশন ফি ফ্রি করার জন্য আপনাদেরকে 16,000 RMB ফেরত দিয়ে দিবে, আবার সঠিক একটা অ্যামাউন্ট করে, সেটা হলো আপনার 1,600 RMB করে আপনার প্রতি মাসে দিয়ে 10 মাসে আপনার 16,000 RMB ফেরত দিয়ে দিবে এবং সঙ্গে আপনার প্রতি মাসে আপনার 400 RMB করে আপনাকে এক্সট্রা দিয়ে আপনার স্টাইপেন্ড হিসেবে আপনাকে টোটাল আপনার 2,000 RMB প্রতি মাসে দেওয়া হবে। তো এক্ষেত্রে দেখা যায় যে আগে আমরা পাইতাম 12 মাসে 4800 RMB, ঠিক আছে না, যারা আপনার টাইপ এ স্কলারশিপে থাকি 400 RMB প্রতি মাসে পাই, কিন্তু এই বছর থেকে আপনার 10 মাসে আপনার 4,000 RMB পাবে। তো এইটা ছিল মনে করেন যে একটা আপডেট, যে আপনার ডিপোজিট আপনাদেরকে অবশ্যই আসার পরে নানজিং থেকে আসার পরে আপনার সেপ্টেম্বর মাসে ডিপোজিট করতে হইতেছে, কিন্তু আপনারা আবার সবাই স্কলারশিপধারী হচ্ছেন, যেটা আসলে একটা বড় সুসংবাদ। আশা করি আপনাদেরকে এটা ভালোই লাগবে, আমার কাছে ভালো লাগছে যে আসলে সবাই স্টাইপেন্ড পাচ্ছে। আর যেটা ডিপোজিটের বিষয়টা, এটা ইউনিভার্সিটির জন্য ভালো লাগছে মেবি। আরেকটা যেটা বিষয় যে আরেকটা আপনার গুঞ্জন শোনা যাচ্ছে যে ডিপোজিটের ক্ষেত্রে যে আপনার যদি আপনারা ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করেন বা ইউনিভার্সিটিকে রিকোয়েস্ট করেন, তাইলে নাকি সময় নিয়ে আপনারা ওই টাকাটা দিতে পারবেন। তো ভাই আসলে আমি বর্তমান সিচুয়েশনে যদি কথা বলি, আমরা যারা বর্তমানে স্টুডেন্ট আছি, 1 বছর ধরে আছি, আমাদেরকে তো ভালো করে ইউনিভার্সিটি চিনি, ঠিক আছে, অনেক দিন থাকলাম, ঠিক আছে না। তো এই যে পরিচয় হওয়ার পরও যারা মনে করেন যে কোনো কারণে ফেল করে, তাদের কাছ থেকে তো টাকা নেবে। তো তাদেরকে যখন টাকা দেওয়ার কথা বলা হয় এবং তারা যখন রিকোয়েস্ট করে, তো কোনো প্রকার রিকোয়েস্ট আসলে এখানে খাটে না, যে না আমার এই সমস্যা, ফ্যামিলির সমস্যা, আমার সমস্যা, হাবি-জাবি, আপনাকে টাকা দিতে হবে, মানে আপনাদেরকে অবশ্যই যেই তারিখ বলবে ওই তারিখের মধ্যেই দিতে হবে। নাহলে দেখা যায় যে আপনার প্রতি বছর যেটা রেসিডেন্স পারমিট নিতে হয়, ইন্স্যুরেন্স নিতে হয়, ঠিক আছে না? তো এক্ষেত্রে ইউনিভার্সিটি থেকে পেপারস লাগে, তো ওইগুলো আটকে যায়। তো আপনারা যদি কারো কাছ থেকে শুনেন যে আপনারা কোনোভাবে রিকোয়েস্ট করে বা কোনো ওয়ে পাচ্ছেন, ঠিক আছে না, তো আমি মনে করব এগুলো সবগুলো আসলে মনে করেন যে ধোঁয়াশা, শুধু যে আপনাদেরকে কোনোভাবে মনে করেন যে বুঝাই বাজায় চায়নাতে পাঠানোর একটা চেষ্টা। তো আমি বলবো যে আপনারা ইউনিভার্সিটি থেকে আপনারা যেটা জানতে পারতেছেন ওইটার উপর বিলিভ করে, আপনার যদি সামর্থ্য থাকে, শক্তি থাকে এবং যদি সাহস থাকে এবং যদি নিজের মধ্যে মনে করেন যে যেটা আমি সবসময় বলি যে চায়না লাইফটা অনেক চ্যালেঞ্জিং হবে, চ্যালেঞ্জ নেওয়ার যদি আপনার মনে করেন যে মানসিকতা থাকে, তাহলে ওয়েলকাম টু চায়না, ওয়েলকাম টু নানজিং টেক, ওয়েলকাম টু জয়েন আওয়ার নানজিং টেক ফ্যামিলি। তো আজকের ভিডিওটা আর বেশি করবো না, মোটামুটি এই ধরনের কিছু ডিটেলস ছিল আপনাদের কাছে শেয়ার করার জন্য। বাকি দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।